পার্টিসিপেন্ট ঈশিতা দাস সান্যাল, উনি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। বিষয়টা একটু বলুন আমাদের যারা আজকে দাদাগিরি দেখছে। যদি এক কথায় বলতে হয় তাহলে বলবো যে আমরা ভূত খুঁজি। ভূত ভূত আছে কি নেই বলুন আগে। ভূত আছে কি আমি নেই দাদাগিরিতে বলে বলে টায়ার্ড হয়ে গেছি যে ভূত আছে। লোকে ভাববে দাদা ভীতু, ভুলভাল বকে। এবার আপনি বলুন ভূত আছে কি নেই। তার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের রোজকার জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলোর আমরা কোনো উত্তর খুঁজে পাই না, হ্যাঁ, কিন্তু সেটাকে আমরা মনের ভুল বলে ধরি না, ইগনোর করে যাই। সেই ঘটনাটা যদি রিপিটেডলি কারোর সাথে ঘটতে থাকে, মানে আমি বলছি কেউ যদি বাড়িতে পায়ের শব্দ শুনতে পায়, বা কেউ যদি বলে যে আমি ছায়া দেখতে পাচ্ছি, মানে এই জিনিসটা যখন বারবার ঘটে তখন আমাদের ডাক পড়ে। আমাদের টিম আছে ডিটেকটিভস অফ সুপারন্যাচারাল, 5 জন মেম্বার আছি আমরা। সবাই মিলে আমাদের গ্যাজেটস আছে, সমস্ত রকম গ্যাজেটস নিয়ে পৌঁছে যাই যেখানে ওনারা ডাকেন সেখানে। আমাদের টিমে হচ্ছে ফাউন্ডার হচ্ছে দেবরাজ সান্যাল, বসে আছে পিছনে। আর এবার তোমার নেক্সট প্রশ্ন হচ্ছে ভূত আছে কি নেই। সায়েন্স বলে যে এনার্জি ক্রিয়েট করা যায় না, ডিস্ট্রয়ও হয় না, এনার্জিটা খালি রূপটা চেঞ্জ করে। তো এই প্রসঙ্গে বলি, দাদাগিরির মঞ্চে জি বাংলার এরকম একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছে। তো মানে আমার এনার্জি লেভেল ভীষণ হাই, ব্রেন প্রচণ্ডভাবে অ্যাক্টিভ, যে আমি দাদাকে সামনে থেকে দেখছি, ও মাই গড। তো এই মুহূর্তে যদি আমি মারা যাই তাহলে আমার যে এত এনার্জি, এত যে আমার ব্রেনটা এখন যে এত অ্যাক্টিভ, এই এনার্জিটা কোথায় গেল? সেটা কি ডিফিউজ হয়ে গেল? আমরা 90-এরও বেশি কেস ইনভেস্টিগেশন করেছি, অনেকগুলোতেই আমরা অনেক কিছু পেয়েছি। তার মধ্যে থেকে মোটামুটি আমি তোমাকে শোনাতে চাই। একটা হচ্ছে কার্শিয়াংয়ের ডাউহিল। নর্থ বেঙ্গল। এই প্লেসটা যে হন্টেড সেটা গুগলে সার্চ করলে যে কেউ পেয়ে যাবে। অবভিয়াসলি আমাদের একটা টান, যাব কি আছে সত্যি দেখবো, ফিল করব। তো আমরা একটা প্রোডাকশন হাউসের টিমের সাথে কথা বলেছিলাম, তো তারা রাজি হয়েছিল যে আমাদের সাথে যেতে, একটা ডকুমেন্টারি মতন শ্যুট করতে। তাদেরও খুব ইন্টারেস্ট ছিল, আর আমরা শ্যুট করতে চাইছিলাম যাতে আমরা জনগণকে জানাতে পারি। তো পুরো প্রোডাকশন টিম নিয়ে আমরা গেছিলাম ডাউহিলের কার্শিয়াংয়ে। সেখানে একটা রাস্তা আছে যেটাকে ডেড রোড বলা হয়। ওখানে একটা খুব নামকরা স্কুল আছে, সেটা হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। ওই স্কুলটার সামনের যে রাস্তাটা ওটাকেই ডেড রোড বলা হয়। এবার ওই রাস্তাটায় রাত্রির 8টার পর থেকে জনমানব তো ছেড়েই দাও, মানে একটা কুকুরকেও দেখা যায় না। আমরা পুরো টিম নিয়ে ওখানে পৌঁছালাম আমাদের গ্যাজেটস নিয়ে। প্রথম দিন গেলাম, ইনভেস্টিগেশন করলাম। আমরা মানে চেষ্টা করি জিনিসটা করার মানে একটু রাতের দিকে, তার কারণ এটার মানে এটা নয় যে ভূত খালি রাতেই আসে, দিনে আসে না। কিন্তু আমরা চেষ্টা করি কেন কি খুব সাইলেন্স থাকে জায়গাটা, আর আমাদের গ্যাজেটসের রিডিং ধরতে খুব সুবিধা হয়, যার জন্য আমরা রাত্রির 8টার পরে শুনেছি তখন আমরা রাত্রির 8টার পরেই ওখানে গিয়ে নিজেদের কাজটা শুরু করি। প্রথম দিন গিয়ে ইনভেস্টিগেট করেছি, হালকা কিছু এসছে, বা সেটাকে আমরা নমিনাল ধরতে পারি, বা সেটাকে রেজাল্ট বলতে পারি না। আবার দ্বিতীয় দিন ট্রাই করেছি। দ্বিতীয় দিন এমন একটা ঘটনা ঘটছে, আমরা যখনই গাড়ির থেকে নামছি, মানে ইনভেস্টিগেশন করতে যাব বলে যখনই গাড়ির থেকে নামছি বৃষ্টি এসে যাচ্ছে। এই গাড়ি থেকে নামলাম, বৃষ্টি শুরু হয়ে গেল, আবার গাড়িতে উঠে বসলাম, বৃষ্টি থেমে গেল। একবার না, প্রায় 3-4 বার এরকম ঘটনা ঘটেছে অ্যাকচুয়ালি। এবার গাড়িতে এসে যখন রিডিং নিচ্ছি, তোমার আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ইএমএফ ডিটেক্টর বলে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর। এইটাতে ম্যাগনেটিক ফিল্ডের রেটিং ধরা হয়। দেখাচ্ছি, এটা হচ্ছে নর্মাল 0.3। এবার এই রেটিংটা যখন খুব হাই রেটে ফ্লাকচুয়েট করতে শুরু করবে তখন দ্যাট মিনস কিছু আছে, কিছু আছে।
তো এবার এই মিটারটাতে আমাদের ওই সময় যে সময় এই সব ঘটনা যখন একসাথে ঘটছে তখন এই মিটারে রিডিং দিচ্ছে 141.5, যেটা নর্মাল হচ্ছে 0.3। ঠান্ডার সময় টেম্পারেচার যেখানে থাকার কথা 25 ম্যাক্সিমাম, সেখানে টেম্পারেচারের রিডিং দিচ্ছে 32.5। এই দুটো হচ্ছে সেদিন ঘটেছে, সেকেন্ড দিন। এবার আমি থার্ড দিন যাই। থার্ড দিন গিয়ে যখন আমরা জঙ্গলের ভেতরে একদম ইনভেস্টিগেশন করতে নেমে গেছি, একদম গভীর জঙ্গলে রাত্রিবেলা, হঠাৎ করে ক্যামেরা অফ হয়ে যায়। তো যে ক্যামেরা পার্সন ছিল ও বলছে, না আমার তো ব্যাটারি সব ফুল আছে, আমি তো ব্যাটারি মানে এক্সট্রা ব্যাটারি লাগালাম এক্ষুনি যাতে চার্জ একদম না শেষ হয়। তো এরকম করে হঠাৎ করে ক্যামেরাটা অফ হয়ে যেত, উপরে যে লাইট সোর্সটা ছিল ওটাও অফ হয়ে গেছে সাথে সাথে। যেহেতু প্রোডাকশন টিমের তো এগুলো আইডিয়া নেই, মানে ওরা রীতিমতো ভয় পেয়ে গেছে আর কি। তো বলছে না না তোমরা চলো এখান থেকে। अनिंदिता आप लोग देखिए ऊपर चले जाओ। ओके ओके हम लोग ऊपर जा रहे हैं। তো আমরা সবাই ওপরের দিকে যখন উঠে আসছি তখন হঠাৎ করে শুভ প্রচণ্ড চেঁচিয়ে ওঠে, যে মনে হলো ওর পিঠটা ভীষণ জ্বলছে। কি হয়েছে বোঝা যাচ্ছে না। बहुत दुख रहा है मेरे पीठ, जल्दी से ऊपर चलो। তো ওরা তখন তাড়াহুড়ো করে সবাই মিলে ওকে ধরে ওপরের দিকে নিয়ে আসে। তো এবার জঙ্গলের ভেতরে তো আমরা ভাবলাম যে কিছু জন্তু জানোয়ারও থাকতে পারে বা গাছের ঘষা লেগেও কিছু হতে পারে। কিন্তু যখন ও ওপরে এলো, ওর যে জ্যাকেট পরা ছিল, তার নিচে টি শার্ট ছিল, কিচ্ছু নেই, নো স্ক্র্যাচেস, কিচ্ছু নেই। যখন পিঠটা তোলা হলো জামাটা, এইরকম স্ক্র্যাচ। লাইটটাকে একটু সাইড দিয়ে দাও, ডিরেক্ট দিও না, সাইড করে একটু লাইট। तू चुपचाप बैठ ना। হাতটা সরা, হাতটা সরা, आस्ते आस्ते आस्ते। हाथ ठीक छोड़ो। है ठीक है रुक जा तू ऐसे ना, तू ऐसे ऐसे लेट जा इस पे। अरे इसमें लेट ना, तू गाड़ी को पकड़ना। জাস্ট দু হাত দিয়ে কেউ যদি এইভাবে স্ক্র্যাচ করে, এইরকম স্ক্র্যাচ, আর রক্ত ঝরছে। বাপরে। এটাকে স্পিরিট বলবে কি আত্মা বলবে কি ভূত বলবে, তোমরা এটা ডিফিউজ করতে পারো না, ইউ ক্যান না। অনলি ইনভেস্টিগেট। একদম। আমি আরেকটা কথা বলতে চাই, এটা তখনই হয়, মানে আমি যেটা প্রথমেই বললাম যে আজকে আমার মধ্যে এত এক্সাইটমেন্ট, এই মুহূর্তে যদি আমি মারা যাই তখন আমার এনার্জিগুলো খুব ফাস্ট ম্যাগনেটিক ফিল্ডে এক্সিস্ট করতে থাকে। সেরকম মানে কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, সে তো জানে না যে আমি আজকে মারা যাব, জাস্ট অ্যাক্সিডেন্ট হলো মারা গেল, বা কেউ যদি সুইসাইড করলো। তো এইরকম কেসেসের ক্ষেত্রে এইটা বেশি এক্সিস্ট করে, কারণ যে অসুখে মারা যাচ্ছে তার এনার্জি লেভেল এমনি ডাউন, সে আস্তে 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 গিয়ে সে মারা যাচ্ছে। তো সেই জন্য সেই আত্মাগুলো এক্সিস্ট করার সংখ্যাটা কম। লোকালয়ের মধ্যে হতে পারে, জঙ্গল তোমার পাশেও হতে পারে। এরকমও হতে পারে যে তোমার পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু তুমি ফিল করতে পারছো না। কেন? কেন কি সে চাইছে না। সে যদি চায় তোমাকে ফিল করাতে, তাহলে তুমি ফিল করতে পারবে। তুমি গ্যাজেটগুলো দেখাও তোমার। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর, যেটা নর্মাল রেটিং দেয় হচ্ছে 0.3 টু 0.6 নর্মাল। এইটা যদি এখন আমি স্পিরিট কল করি আর এটা অদ্ভুত রেটে ফ্লাকচুয়েট হতে থাকে, তার মানে সামথিং ইজ দেয়ার। এখানে নিত্য, এখানে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনা, ইভিপি। এই গ্যাজেটটায় যেটা হয়, লো ফ্রিকোয়েন্সি ভয়েস ধরা পড়ে। মানে এটা আমরা চালিয়ে যখন রেকর্ড করে কম্পিউটারে অ্যানালাইজ করে শুনি, তখন এটাতে যদি ভূত বা কিছু, যেটা তোমরা বলছো, যদি কোনো বার্তা দেয়, আমরা একা বলছি না, তুমিও বলছো। হ্যাঁ মানে আমরা সবাই বলছি, যদি কোনো বার্তা দেয় তাহলে এই ডিভাইসটার মাধ্যমে আমরা শুনতে পারি। এটা হচ্ছে একদম লো ফ্রিকোয়েন্সি সাউন্ড ধরতে পারে। আচ্ছা, এটা হচ্ছে এক্সটার্নাল থার্মোমিটার, পুরো জায়গাটার টেম্পারেচার এটা মেজার করে। কেন কি যখন এরকম স্পিরিচুয়াল কিছু ঘটে, তখন কখনো কখনো হটস্পট কোল্ড স্পট তৈরি হয়। মানে তোমার এখানে ভীষণ ঠান্ডা লাগছে, তোমার ওখানে গরম লাগছে, সেইটা ডিটেক্ট করার জন্য এইটা ব্যবহৃত হয়। এটা হচ্ছে প্যারাবোলিক থার্মোমিটার। এইটা যেরকম পুরো ঘরটার টেম্পারেচার মেজার করে, এটা হচ্ছে পার্টিকুলার কোনো জায়গার টেম্পারেচার মেজার করে। মানে ওই ওয়ালটার টেম্পারেচার কত এটা মেজার করবে, তারপরে ওই ওয়ালটার টেম্পারেচার কত এটা মেজার করবে।
এটা হচ্ছে লেজার গ্রিড, মানে এখন তো এত আলো জ্বলছে আমি দেখাতে পাচ্ছি না। এটার জাস্ট জ্বালিয়ে একটা পয়েন্ট করে মানে কোথাও সেট করে দেওয়ালের দিকে রেখে স্পিরিট কল করতে হয়। যখন আমরা কল করছি তখন আমরা সাথে সাথে ক্যামেরাতে ভিডিও করছি, ফটো তুলছি, র্যান্ডম ক্লিক করতে হয় ফটো। আমরা লাইট কমালে দেখাতে পারবো? হ্যাঁ একদম। চলো দেখি লাইটটা কমাও। এই পয়েন্টটা ক্রিয়েট হলো। হ্যাঁ, এবার আমরা স্পিরিট কল করব আর সাথে সাথে র্যান্ডামলি ক্যামেরায় ফটো ক্লিক করব আর ভিডিও তুলব। এখান দিয়ে যদি কোনো শ্যাডো পাস করে ধরা পড়বে, যেটাকে আমরা খালি চোখে দেখতে পাবো না। এটা দিয়ে শ্যাডো পাস করলে ধরা পড়বে। ইভেন যদি কোনো স্মোকও পাস করে সেটা এখান দিয়ে ধরা পড়বে। আরেকটা ডিভাইসও আছে যেটার জন্য আমাকে অন্ধকার ঘরই লাগবে। হ্যাঁ, সেটা হচ্ছে মোশন সেন্সর। এই ডিভাইসটা, এটার জন্য একটু অন্ধকার ঘর লাগবে। লাইটস অফ প্লিজ। এটা হচ্ছে মোশন সেন্সর। এই লাইটটা আমি জ্বালিয়ে দিলাম, এটা আস্তে আস্তে অফ হয়ে যাবে। অফ হয়ে গেল, কিছু পাস করলে জ্বলে উঠবে। তো এটা হলো আরেকটা গ্যাজেট। ইবিপিটা যেটা আমি বললাম, এটা হচ্ছে তোমার কম্পিউটারে অ্যাম্পলিফাই করার পরে আমি ইনফ্রাসাউন্ডটা শুনতে পাবো। কিন্তু তাছাড়া আরেকটা গ্যাজেট আছে যেটাকে আমরা বলি ইকো বক্স। এটা আমরা স্পিরিটের সাথে কথা বলতে পারি ডিরেক্টলি। এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সিকে ধরে। আমরা মনে করি যে স্পিরিট রেডিও ফ্রিকোয়েন্সিকে ধরে তার পার্টিকুলার যে ওয়ার্ডটা আমরা চাই সেটাও বলতে পারে। এটা প্রত্যেক 3 সেকেন্ড অন্তর অন্তর রেডিও ফ্রিকোয়েন্সির আওয়াজ দেবে, যেটা আমি একটা ইনভেস্টিগেশনের কথা বলছি তোমার। ইছাপুরে যে কেসটা হয়েছে, এটা পুরো একটা কমপ্লেক্স ফ্ল্যাট। সেখানে যে কটা পরিবার আছে কেউ শান্তিতে থাকতে পারে না, মানে ওদের মধ্যে রাত দিন অশান্তি, প্রায় মারপিটও হয়। আমাদেরকে যিনি কল করেছিলেন, ওনার হাজব্যান্ড ওখানে গানশেল ফ্যাক্টরিতে কাজ করতেন, যথেষ্ট স্টাউট, খুব ভালো। কিন্তু কদিন আগের থেকে ওনার মানে ওদের যে ঘটনাটা যে ঘটেছে সেই ঘটনাটা আমি বলছি, সেইটা ঘটার পর থেকে ওনার হাজব্যান্ড প্রায় এত অসুস্থ হয়ে পড়লেন যে প্যারালাইসিসড হয়ে গেলেন। ওনাকে ধরে ধরে খাওয়াতে হয়, উঠিয়ে নিয়ে যেতে হয়, এরকম অবস্থা। কিন্তু তার মধ্যেও রিয়াকশনসগুলো তার কখনো একদম চুপচাপ, কখনো হঠাৎ করে আমাকে ডাকছে আমাকে ডাকছে, মানে এরকম করে চেঁচিয়ে ওঠে। তো ঘটনাটা যেটা ওনারা বলছেন যে ওখানে ঘটেছে, যার জায়গায় ফ্ল্যাটটা তৈরি হয়েছে সেই ভদ্রলোকটি মানে খুব একটা আর কি ভালো ছিলেন না, মানে সবার সাথেই একটু ঝগড়া ঝামেলা এরকম টাইপের ছিলেন বরাবরই। তো ওনার ওই ফ্ল্যাটটায় যারাই থাকতে এসছে সবার সাথে ওনার ঝামেলা, পুরো বিল্ডিংটায় সবার সাথে ওনার ঝামেলা। সেই ভদ্রলোকটি কিছুদিন আগে মারা যান গঙ্গায় ডুবে। এই ঘটনাটি ঘটার পর থেকে এইসব ঝামেলা শুরু হয়েছে। তো সেখানে আমরা ইনভেস্টিগেশন শুরু করলাম। যিনি ডেকেছিলেন ওনাকে, আর ওনার মেয়েও ছিলেন। তো ওনাদেরকে বলছিলাম যে আপনারা কল করুন আর আপনারা কানেক্ট করার চেষ্টা করুন, আপনারা জিজ্ঞাসা করুন নাম ধরে যে উনি কি সে। রাজীব দা, আমরা সবাই চলে গেলে তুমি শান্তি কেন? তুমি একা থাকতে চাও? ইকোবক্স সেশনটা যখন হচ্ছিল না, তখন ছাদের উপর প্রায় অনেকবার একটা শব্দ শোনা যায়। তো আমরা ওনাদের জিজ্ঞাসা করলাম ছাদে কি কেউ আছে? বলছেন না, ছাদে তো তালা দিয়ে এসেছি আর চাবি আমার কাছে। তাহলে অন্য কেউ গেছে কি? বলছেন না, আর তো কেউ যাওয়ার নেই। তো তখন দেবরাজ আর শুভ ছাদে গিয়ে দেখতে গেল যে মানে দরজা কেউ খুলেছে কিনা। গিয়ে দেখলো দরজা অ্যাজ ইট ইজ তালা দেওয়া, আর পুরো ছাদ পরিষ্কার, মানে কেউ যদি পাশের ছাদ থেকেও কিছু ফেলে থাকে তো কিছু পড়ে থাকবে, কিচ্ছু নেই, একদম ক্লিয়ার সাউন্ড। যখন আমরা স্পিরিটটা কল করছিলাম, আমাদের কাছে এইরকম এভিডেন্সগুলো আছে। এবার তোমরা সবাই ডিসাইড করো যে ভূত আছে কি নেই। আমি এভিডেন্স দিলাম। আমি ডিসাইডেড।